সাবুদানার পায়েস করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এই যে সাবুগুলোকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি আমার মানে পায়েস করার সুবিধার্থে। একদম একটু ভালো মানের সাবু হলে কিন্তু 4-5 ঘন্টায় একদম সুন্দর ভিজে যায়। তো সাবুগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। এই যে আমি এখানে হাফ লিটারের দুধ নিয়ে নিয়েছি। দুধটা এখন ভালো করে আমি মানে ফুটাবো, মানে বলক আনবো। দুধটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে আমি সাবুগুলো অ্যাড করে দিচ্ছি। সাবু সবগুলো অ্যাড করে দিব। এই যে সাবুদানাগুলো সেদ্ধ করে নিব, খুব ভালোভাবে সেদ্ধ করব এখন। আর সেদ্ধ হয়ে গেলে তারপরে দিব চিনি। একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ নাড়াচাড়া না করলে আবার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে সাবুদানাটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। আমি এখন আমার টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনি অ্যাড করতে পারেন। চিনি অ্যাড করে দিয়ে এখন আমি সুন্দর করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে একদম ভালো করে আমার যতটুকু আমি থিকনেস রাখবো ততটুকু রাখবো। একদম খুব সুন্দর করে হবে আর কি। আর অনেকটা সময় জাল দিতে হবে, তাহলে এটা ঘন হয়ে যাবে সাবুদানার পায়েসটা। এই যে আমি এখানে কাজু বাদাম নিয়ে নিয়েছি, বাদামগুলো দিয়ে দেব। এই যে আমি এখানে বাদাম নিয়ে নিয়েছি, এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি, কারণ বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো বাদাম দিয়ে দিচ্ছি যতটুকু আমার পছন্দ, আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার পায়েসটা আরেকটু ঠিক হবে, তো সেই পর্যন্ত আমি ওয়েট করছি। এই যে পায়েসটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এই যে তৈরি করে নিলাম টেস্টি মজাদার সাবুদানার পায়েস। এটাকে এখন ফ্রিজে রাখবো। ফ্রিজে মানে একটু রুম টেম্পারেচারে চলে আসলে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে তারপরে বের করে খাওয়ার টেস্টটা কিন্তু একদম ভিন্ন, খুবই টেস্টি হয়। তো রুম টেম্পারেচারে রাখবো, রেখে তারপর আপনাদের সাথে দেখাবো পায়েসটা কেমন হয়েছে। এই যে এখন আমি এই যে পায়েসটা বাটিতে দিয়ে দিচ্ছি। উপরে শটটা কি সুন্দর। এই যে বাটিতে নিয়ে নিচ্ছি।